একদম নিচের জায়গায়, মানে যেমন আমার কোনো পোস্টে কমেন্ট যখন দেখি যে 100-200 কমেন্টের মধ্যে 100টা ভালো, 2টো না, মানে তাদেরকে ইগনোর করা, সেরকম না পাওয়াটা আমার কাছে ইগনোর করার জায়গা। এত পেয়েছি, এত ভালোবাসা, এত কিছু অ্যাচিভমেন্ট, এত কিছু সফলতা, সেগুলোতে আর কি পেতাম, মানে আর কত চাইতাম আমি, তাই না? যে সেখানে পাওয়ার পরিমাণ অনেক বেশি, ভালো থাকার পরিমাণ বেশি, এবং ঈশ্বরে বিশ্বাস করি বলে আমি মনে করি যে ঈশ্বর আমাকে এগুলো দিয়েছেন, আমি কৃতজ্ঞ, এবং তাই না আক্ষেপের কিছু। পুরোনো দিনের এখনো তাদের সাথে কাজ করতে চান ভবিষ্যতে যদি অফার আসে তাদের, পরিচালক বা সেরকম কিছু আমরা এখন কাজ করতে গেলে তোমাকে তো এখনকার পরিচালকদের সঙ্গেই কাজ করতে হবে, তোমাকে তো কোনো অপশন নেই পুরোনো মানুষের সঙ্গে কাজ করা। এখন যদি কাজ করতে চাও তুমি এখনকার শিল্পীদের সঙ্গেই কাজ করতে হবে, সেটা ভালো, শেখার আছে, নতুনদের কাছে অন্যরকম ভাবনা আছে, তাদের ভাবনাকে, তাদের অ্যাপ্রোচকে শেখার জায়গা আছে। তার মধ্যে যদি দু একজন পুরোনো লোক থাকে তাদের সঙ্গে আড্ডা মারার জায়গা আছে। মিস করেন তাদেরকে এখন? ধরো যাদের সঙ্গে একদিন দেখা হয় তারা অনেকে বলে উমা মনে আছে বলে এমন একটা মনে করাবে, ওই আপনি যে গেছিলেন না শুটিংয়ে, আমি দরজাটা খুলেছিলাম। তো সেই মানুষগুলোকে মনে রাখার কথা নয়, কিন্তু যে তাদের সঙ্গে সত্যি কৌশিক ব্যানার্জির সঙ্গে আমি দেখা হলো, কিন্তু আমার গাড়িতে আপনার প্রচার লেগে আসলো, পুরো গাড়িটা আমি নিয়ে এলাম, আমার গাড়িতে এসব গল্প করতে বলে যাবো। সেটা কি শকুন্তলা দিন ফোন করেছে একটা অন্য একজনের ফোন থেকে, কতদিন গল্প হয়নি, অনেক দেখা হয় গল্প, এরকম পুরোনো লোকদের সঙ্গে গল্প করতে ভালো লাগে। নতুনদের সঙ্গে গল্পর বিষয় নিয়ে আমার কাছে জন্য গল্প করা যায় না, বা তাদের সঙ্গে ওই অ্যাটাচমেন্টটা তৈরি হয়নি বা হওয়ার জায়গা আছে কিনা কিনা। পুরোনো মানুষের সঙ্গে এত বছর কাজ করা, এত সম্পর্ক, ওদের সঙ্গে তো গল্প করতে ভালো লাগে। বাৎসরিক থেকে নতুনদের থেকে কি শিখলেন? মহিলা ভূমি গীতা বলিতে সেটা আপনার ম্যাক্সিমাম সিনস দেখো, মহিলা তো জানেন ডিরেক্টর কাজ, এবং সেটা আমি জানি না, মানে আমার আগের ছবিতে আমি জানতে পারতাম আমার কোন শটটা কিভাবে ব্যবহার হবে, কোনটা আমি ক্লোজে আছি, কোনটা আমি লংয়ে আছি, কোনটা আমি এসপি আছি, আমি জানি এটা। এই ক্ষেত্রে তো জানি না, কারণ তিনটে ক্যামেরা ডিরেক্টলি একমাত্র জানে কোন শটটা রাখবে, কোনটা আমার ক্লোজ যাবে, কোনটা যাবে না। সেজন্য ওটা মহিলার জানে, ওটা আমি জানি না, ওটা ওর থেকে শেখা। এবং আমি যখন কনফিউজ হতাম অতগুলো ক্যামেরাতে, তো বৌদিটা হিসেবে করেছে, সুতরাং এটাও জানার বিষয়। রীতা বলি না, এখনকার জেনারেশনে ওরা প্রচুর কাজ করে, প্রফেশনালিজম আছে, যে প্রফেশনালিজম আমার মধ্যেও আছে, ওর মধ্যেও আছে বলে ম্যাচ করেছে, তার জন্য আলাদা কোনো বন্ডিংয়ের দরকার হয় না। কিন্তু ও কিভাবে, এরা তো খুব কনফিডেন্সের সঙ্গে কাজ করে, ভীষণ কনফিডেন্স লেভেল খুব হাই এই জেনারেশনে, সেটা তো জানে কি করে নিজেকে প্রেজেন্ট করবে, জানে কি করে সোশ্যাল মিডিয়া নিজেকে প্রেজেন্ট করবে, জানে কি করে ইনস্টাগ্রাম মানে ফলোয়ার বাড়াতে হয়। তো তারপরেও তাদের মধ্যে একজন, এবং সেটা তাদের কাজ পায়, কাজের মধ্যেও সেই এফেক্টটা পাওয়া যায়। এই যে ইনস্টাগ্রামের কথা বললেন, এটা তো একটা কথা বলে যে এখনকার দিনে একটা খুব কথা আমরা চারদিকে শুনতে পাই বিভিন্ন তারকাদের থেকেও, যে ইনস্টাগ্রামের ফলোয়ারের উপর ডিপেন্ড করে কাজ পাওয়া। অনেকে ভালো অভিনেতাদের ইনস্টাগ্রামে কম ফলোয়ার, তারা কাজ পায় না সেটা, অথচ ইনস্টাগ্রামে বেশি ফলোয়ার, তারা অভিনয়ের ক্ষেত্রে সেভাবে দক্ষ নয়, কিন্তু সেই চরিত্রটা তারা পাচ্ছে। এই জিনিসটা আপনি এখন কিভাবে দেখেন? আমার খুব ধারণা নেই যে ইনস্টাগ্রামে ফলোয়ার হিসেবে যদি একটা চরিত্রকে কাস্ট করা হয়, সেটা কি আলটিমেটলি ছবি ব্যবসায়িক জায়গায় হেল্প করে কি, আমার একদমই ধারণা নেই। এবং এটা যদি ক্রাইটেরিয়াল হয় একটা ছবিকে, বা ইনস্টাগ্রামে ফলোয়ার কি স্টারডাম আনে কি না, মানে এগুলো কিন্তু রিসার্চ ওয়ার্কের মতো। তুমি মানে ভবিষ্যতে এটা প্রমাণ করবে যে ওই ইনস্টাগ্রামের ফলোয়ারকে তোমাকে স্টার বানাতে পারছে, মানে ফেমাস করতে পারছে, কিন্তু ফিল্মে যাকে স্টার বলা হয়, ফিল্মে যে স্টারডাম বলা হয়, ফিল্মে যাকে সুপারস্টার বলা হয়, সেটা বানাতে পারছে কি? যদি ইতিহাস কোনদিন বলে হ্যাঁ পারছে, তাহলে আমিও শিখবো যে হ্যাঁ পারে। আর যদি কোনোটা সেটা না, বা এখনো পর্যন্ত হয়ে ওঠে, তাহলে ভবিষ্যৎ হতে পারে, হবে হয়তো। আর বাদ বাকি যদি ফলোয়ার্স তোমার ইনস্টাগ্রামে ফেমাস, যে তোমার একটা অন্য কোয়ালিটি, সেটা ফিল্মে কতটা কাজ করে, মানে তোমার ইনস্টাগ্রামে নিশ্চয়ই কাজ করে, তোমার ব্র্যান্ডিংও হয়তো কাজ করে, কিন্তু ফিল্মে অ্যাক্টর হিসেবে কতটা কাজ করে সেটা আমার দেখা নেই। একটা ছবি হিট হলো, আমার সেই হিরো হিরোইনকে আমার ভালো লাগলো, সেই চরিত্রগুলোকে আমার বিশ্বাসযোগ্য লাগলো বলে সেই হিরো হিরোইনকে ভালো লাগলো, সেই ছবিটা আমার হিট হলো বলে সেই জুটিটাকে আমি আবার দেখতে চাই যাচ্ছে। কিন্তু সেরকম মানুষের ভালো লাগাগুলো পাল্টায়, হয়তো বা আগে একটা সময় ছিল এই হিরোইনকে একসঙ্গে দেখবো, হয়তো তুমি ভাবতে
ভাবতেও পারো যে আচ্ছা একই লোককে দেখবো কেন, অন্য কাউকে দেখবো। তো সেটা মানে চেঞ্জেস, মানুষের মেন্টালিটি চেঞ্জেস সঙ্গে সেরকম এসছে। আর ছবি হিট না হতে যুক্ত তৈরি হবে না, সেগুলো আমাদের সাংসদরা যারা আমার ছবি দেখতে। তো বা এরকমও অনেক জায়গায় হয়েছে, অনেক আমি এমন জায়গায় আছি সেখানে ওরা ভাবিনি আমি ওখানে থাকবো, ওরা ধরো হাঁটছি হাঁটছি হাঁটছি, লোকগুলো আমাকে চিনতে পারছে, আমি নাচেনার ভান করছি 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 করছি, সামনে এসে আলটিমেটলি একবার হাসবেন না এইটা আপনি, আমি শিওর শতাব্দী না, মানে এই যে মজা, এগুলো মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ, সেটা ভালো লাগে। যদি আপনি রাগে মানে ছেলে মেয়েদের বকেন এই সময়? হ্যাঁ, মানে ছেলেকে তো বকতে হয়নি, ছেলের স্বভাব খুব বলতে, মেয়েকে খুব বকতে হয় মোবাইলের জন্য, বলতে আর কিছু চলবে না। মোবাইলের জন্য বকে, এবং আমাকে বলেছি যে আমি যা যা তোমায় বারণ করছি, সে হাঁটা চলা থেকে শুরু করে মোবাইল রেখে রেখে হাতটা এরকম দেখিয়ে ধরছো, সেটা থেকে কি করে হবে, বা তুমি কি করে বসলে তোমাকে ভালো লাগবে, কি করে দাঁড়ালে তোমার ভালো লাগবে, কি করে সাজলে তোমার ভালো লাগবে, এগুলো তুমি শুনছো না, আমি একটা ডায়েরিতে লিখে রাখবো যে এইগুলো তোমার বারণ করছিলাম, তুমি শোনোনি। আমি যখন থাকবো না পৃথিবীতে, যখন তুমি বড় হবে, যখন এই ডিফেক্ট গুলো তোমার ডিফেক্ট হিসেবে বুঝতে পারো, তখন তুমি রিয়েলাইজ করে মানাটা উচিত করবে। আপনি ওটাও বোঝান সুন্দর ভাবে, মানে অতটা রাফলি চাপলি, মানে আমাদের মায়েরা যেমন মারে ধরে না, আমি যেভাবে আমার মা কোনদিন মানে, আচ্ছা কোনোদিন না, মানে আমার মায়ের আমাকে না, আমার দাদাকে না, কখনো মানে। আমার বাবা মেরেছে কিন্তু আমাকে না, আমার দাদাকে মেরেছে, কিন্তু মা কোনোদিন মারেনি। আমি মারকে বড় হইনি, আমার ছেলে মেয়েও মারকে বড় হয়নি, এবার থাপ্পড়ও কোনোদিন মানে, আমি কোনোদিন থাপ্পড় খেয়ে বড় হইনি। মানে সবাই সব শুনি বা দেখি যে মারা খুব মারে, মারে বলে তো তারা মানুষ ঠিকই একদম, না মারলে ঠিক হয়। আমি খুব জোর বলি আমার মেয়েকে, এই জন্যই মার খেয়ে বড় হওয়া উচিত ছিল। আমার ছেলেকে বলেছি তুমি মার খেয়ে বড় হলে না, ও বলে মার খাওয়ার মতো কাজ করিনি, ও আমার ক্রেডিট দেয় না, ওর ক্রেডিট নেয়, মার খাওয়ার মতো কাজ করিনি বলে আমি মার খাই। কিন্তু আমার মার খাওয়ার অভ্যেস ছিল না, মানে বড় হয়নি বলে হয়তো বা আমারও কখনো মানে। প্রথম দিকে তো আপনার সাথে বাবা ফ্লোরে যেতেন, বাবা দেখতেন যে কোনো ভুল সফল আপনাকে বলতেন যেটা ভালো লাগছে না দেখতে, বা না ওইসব বলতো না, কিন্তু কোনোদিনই খুব প্রশংসা করেনি। মানে আমি দেখতাম যে তখন তো হয়তো বাবা, এখন তো মনিটার যেমন দেখলে বুঝতে পারি, মনিটারটা না না বাবার কোনো ধারণা ছিল না ভুল হচ্ছে না ঠিক হচ্ছে। কিন্তু জোরে হাসলে, হাঁ করে হাসলে বলতো যে জোরে হাসছো তুমি, এটা সেটা আড্ডা মারার সময় বলতো মেকআপ রুমে এসে এত জোরে হাসছো কেন, এটা বলতো। আর সাজ পোশাক নিয়ে আমি পাবলিক প্লেসে কোনো স্টেজে গেছি যে জিন্স করে না, নিজেকে প্রপারলি প্রেজেন্ট করে যাকে, এটা বলতো। আর দ্বিতীয়ত হচ্ছে যখনই ছবি দিত তখনই ভুলগুলোই বলতো, কোনোদিন কোনো ভালো করেনি, সবসময় ভুল, এখনো এই লাগছে ওই লাগছে সেই লাগছে সব করে, কখনো ভালো লাগে না। কিন্তু এটাই তো তোমার আরো কাজ করার খিদেটা বাড়িয়ে দেয়, বাবা মাকে ভালো লাগাতে হবে আমার কাছে। জানি না, কিন্তু পরে হয়তো মনে হয়েছে যে হ্যাঁ ঠিক করেছে, কিন্তু তখন আমি মন খারাপই হয়েছে, কিছু ভালো হয়নি, সেটার জন্য ভালো করতে হবে করিনি, খারাপই হয়েছে।